নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি যদি আপনার চতুর্থে কোনো রকমভাবে মঙ্গলের অবস্থিতি হয় এবং যদি একাদশ নবমে আপনার কোনো রকমভাবে শনির অবস্থিতি ঘটে, তৃতীয়তে কোনো রকমভাবে বৃহস্পতির অবস্থান হয় এবং সপ্তমে শুক্রের অবস্থান হলে সেক্ষেত্রে কী কী এফেক্ট ঘটে। আজকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্ষেত্রে অনেকেরই আছে যাদের নবমে শনি অবস্থান করছে, চতুর্থে মঙ্গলের অবস্থান আছে, সপ্তমে শুক্রের অবস্থান আছে, তৃতীয় বৃহস্পতির অবস্থান আছে। এক একজনের এক এক ধরনের সিচুয়েশনস থাকে। তো সেক্ষেত্রে কী হয়, প্রথমে একদম আমি আলোচনা করি তৃতীয় ঘর, যেটা কিনা কোথাকার আপনার কোথাও না কোথাও স্পিকিং স্কিলসকে ইন্ডিকেট করে, নেটওয়ার্ক মানে কোথাও না কোথাও নিজের হিউজ নেটওয়ার্ক বানানোর একটা বিষয়কে ইন্ডিকেট করে, কোথাও না কোথাও ভাই বোন আত্মীয় স্বজন বাহ্যিক পরিবেশ প্রতিবেশী এদেরকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো তৃতীয় ঘরে যদি আপনার বৃহস্পতি অবস্থান করে তাহলে তার ফলাফল কী হবে? ফলাফল এটাই হবে যে আপনি আশপাশের মানুষের কাছ থেকে খুব সুযোগ সুবিধা পাবেন। আপনার ভাই বোন এরা আপনাকে অনেকটা হেল্প করবে লাইফে কেরিয়ারে গ্রোথ করবার জন্য। আশপাশের মানুষের কাছ থেকে অনেকটা সুযোগ সুবিধা পাবেন, ভাগ্য আপনার অনেক সাথ দেবে। যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনাকে অতটা হ্যাপা পোহাতে হবে না। নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে বা বন্ধু মহল বা জ্ঞানী বন্ধুর সংখ্যা আপনার অনেকটা বেশি হবে। কাছের মানুষদের কাছ থেকে আপনাদের কখনো প্রতারণা পেতে হবে না। আচ্ছা, তৃতীয় বৃহস্পতির অবস্থানে বহু ক্ষেত্রে ভাগ্য ফলে অনেক ধনসম্পদ অর্জিত হয় কোথাও না কোথাও, আর যে কোনো ক্ষেত্রে সফলতাও আসে। কিন্তু এরপরে হচ্ছে কি চতুর্থে মঙ্গলের অবস্থান। চতুর্থে মঙ্গলের অবস্থান হলে কোন কোন ক্ষেত্রগুলো আসে? চতুর্থে মঙ্গলের অবস্থান হলে কিন্তু মাঙ্গলিক দোষ হয়ে যায়। মাঙ্গলিক দোষ বলতে গেলে কি, এক্ষেত্রে দুটো বিষয় বুঝতে হবে। প্রথমত, এটি যেন কোনো ধরনের মানে কোনো রকমভাবে বৃহস্পতির যদি দৃষ্টি এর ভেতরে পড়ে তো তাহলে সেক্ষেত্রে বলবো ভালো। মঙ্গলের উপর যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে বা বৃহস্পতির সঙ্গে অবস্থান করে তাহলে একমাত্র মাঙ্গলিক দোষ হয় না। আর যদি কোনো রকমভাবে কর্কট রাশি, যদি কোনো রকমভাবে আপনার মিথুন রাশি এবং কন্যা রাশিতে যদি অবস্থান করে তো তাহলেও কিন্তু এই তিনটে রাশিতে যদি মঙ্গলের অবস্থান হয় এবং যদি বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির কোনো গোচর যদি চতুর্থ ঘরে পড়ে তো তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষটা অনেকটা খণ্ডিত হয়। কিন্তু তবুও চতুর্থে অবস্থানকারী মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ পেলে, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু সোজা সপ্তমে এসে পড়ে। চতুর্থে মঙ্গল বসা মানে তার দৃষ্টি সপ্তমে এসে পড়বে। ফলে কি হবে, স্ত্রীর সঙ্গে গণ্ডগোল, ঝগড়া, অশান্তি এগুলো আকচার ডেটে কিন্তু লেগে পড়ে থাকবে। তো সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীকালে চতুর্থে মঙ্গল অবস্থান করলে আর কি কি সুবিধা হয়? তাহলে কি শুধু খারাপ হয়, ভালো কি কিছু হয় না? ভালোও হয়। যেমন কি জমি সম্পত্তি, এটা আপনার ভালো মতো লাভ হবে। যে কোনো কর্মোদ্যমতার ক্ষেত্রে ভালো, যে কোনো প্যাশনেট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভালো, লাইফে এগোনোর জন্য বড় বড় বিজনেস তৈরি করা হোক বা প্রফেশনের ক্ষেত্রে দাঁড়ানো হোক, একদম পাক্কা পারফেক্ট লেভেলে কাজ করে। এই ধরনের ব্যক্তিদের খুব সুন্দর স্ট্রং শরীর থাকে। মেন্টাল হেলথ যাই হোক না কেন, ফিজিক্যাল মানে একদম ফিজিকটা দারুণ থাকে আর কি। এবং চতুর্থে থাকা মঙ্গল কোথাও না কোথাও মায়ের সঙ্গে কিছু গণ্ডগোল তৈরি করে। কিন্তু জমি সম্পত্তি প্রাপ্তির জন্য, জমি সম্পত্তি লাভের জন্য, কোনো সম্পত্তি প্রাপ্তিকরণের জন্য, ফিক্সড অ্যাসেটস বাড়ানোর জন্য মঙ্গল কিন্তু এখানে খুব ভালো ইনিশিয়েটিভস নেয়। কেরিয়ারের দিক থেকেও খুব গ্রোথ করে। ইনিশিয়াল স্তরে যাদের এখানে মঙ্গল থাকে, ইনিশিয়াল স্তরে তাদের জব হয় এবং পরবর্তীকালে কোথাও না কোথাও এদের কিন্তু বিজনেস পর্যন্ত হতে পারে। আচ্ছা, সপ্তমে শুক্র থাকলে কি হয়? সপ্তমে শুক্রের কয়েকটা বিশেষ হচ্ছে কি, শুক্র যদি এখানে অবস্থান করে সেই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তার নিজের স্ত্রীর প্রতি নির্ভরশীল হবে অথবা স্বামীর প্রতি নির্ভরশীল হবে। তার নিজের স্বামী বা স্ত্রীর থেকে অনেক সুযোগ সুবিধা তারা প্রাপ্ত করতে পারবে। তাদের জীবনে সেই ধরনের কোনো ধরনের মানে অভাব অনটন এই বিষয়গুলো দেখা যাবে না। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুক্র এখানে অবস্থান করলে ভালো মতো ইনকাম থাকে এবং পার্টনারশিপ বিজনেসে ভালো মতো আয় এবং প্রফিট জেনারেট করা যায়। এই ধরনের ব্যক্তিরা কোথাও না কোথাও যথেষ্ট পরিমাণে একটা উদার মানসিকতার হয়ে থাকে। কোথাও না কোথাও এই ধরনের মানুষদের দাম্পত্য জীবন বা দাম্পত্য প্রেম খুব সুন্দরভাবে থাকে। ফলে সংসার, শুক্র যদি সপ্তমে অবস্থান করে সংসার ভালো মতো হবে। আর সব থেকে বড় কথা, প্রেমে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে নবমে অবস্থিত শনি। এটা আপনাকে তৈরি করে, এটা কি তৈরি করে? এটা আপনার দুর্ভাগ্যকে তৈরি করে। এখান থেকে কোথাও না কোথাও নবমে অবস্থিত শনি পিতার সঙ্গে সম্পর্ক খারাপ করে এবং কোথাও না কোথাও
এই যে নবমে অবস্থিত শনি আপনার কিন্তু মানসিক শক্তিকে নষ্ট করে দেয়, মানসিক শক্তির ওপর এফেক্ট ফেলে, ফলে আপনার যে মানসিক শক্তি আছে সেটা বহু ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আপনার আর কি ঘটে, মানসিক শক্তি নষ্ট হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আর কি হয়, আপনার ঈশ্বরের যে আশীর্বাদ সেটা যেন পড়ে না, দুর্ভাগ্য দেখা যায়, তার সঙ্গে সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কহানি হয়, মানসিক শক্তি। তো এই হচ্ছে সবথেকে বড় কথা, শনি যদি নবমে অবস্থান করে আপনার কিন্তু চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়, আপনার ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হয়, আশপাশের মানুষের কাছ থেকে কোথাও না কোথাও জমি সম্পত্তির বিবাদ তৈরি হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি হয়। তো সুতরাং এইখানে নবমে শনি অবস্থান করলে কিন্তু এইগুলো হয়। আর মঙ্গল যদি চতুর্থ অবস্থান করে তাহলে কিন্তু এই সিচুয়েশনসগুলো আসে। মনে রাখবেন, বৃহস্পতি, কর্কট এবং কন্যা, মিথুন, এই কয়েকটা জায়গা বাদ দিয়ে কর্কট, মিথুন এবং কন্যার ওপর যদি মঙ্গল অবস্থান করে তো তাহলে বুঝবেন ততটা এফেক্ট ফেলবে না, বাকি সব কিছুতে এফেক্ট ফেলবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। যদি আমার কাছ থেকে কোনো ধরনের কনসালটেশন চান, অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো কনসালটেশনের জন্য, অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।